হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে আমরা বাড়িতে ফিরব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে 3টা ঈমানি ধাক্কা দিয়ে ইসলামের জন্য কবুল করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 3টা ঈমানি ধাক্কা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি মক্কার মধ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, চারিদিক দিকে বাধা আর বাধা, সব দিক দিকে বাধা। দারুল আরকামের মধ্যে বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ এই মক্কা নগরীতে 2 জন মানুষের মধ্যে যে কোনো একজন মানুষকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। দুয়ার একটা ধাক্কা আছে না নাই? যদি আপনি দোয়া করার মতো দোয়া করেন আর ওই দোয়াটা যদি লক্ষ্যবস্তু ভেদ করে নেয়, তাহলে দোয়াও একটা মানুষের অন্তরে গিয়ে আঘাত দেয়। বিশ্বনবী দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইনি ইলাইক। ও মাবুদ, এই মক্কার মধ্যে 2 জন দাপট মানুষের মধ্যে, ক্ষমতাবানওয়ালা মানুষের মধ্য থেকে 2 জনকে নয়, 1 জনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব আর আরেকজন হচ্ছে আবু জাহাল ইবনে হিশাম। যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটা আল্লাহর কাছে করলেন, দোয়া করার সাথে সাথে হযরত ওমরের অন্তরে গিয়ে একটা ধাক্কা লেগে গেল। হযরত ওমরের মনটাকে ইসলামের জন্য আল্লাহ একটু নরম করে দিলেন। এই দুয়ার পরের থেকে বিশ্বনবী যেখানে যায়, হযরত ওমর বিশ্বনবীর পিছনে পিছনে ঘুরে। আল্লাহর নবী ডানে গেল, ওমর ডানে যায়। আল্লাহর নবী বামে গেল, ওমর বামে যায়। একদিন বিশ্বনবী আল্লাহর নবী ইশারের নামাজ পড়াচ্ছিলেন। পড়ানোর সময় সূরা হাক্কা থেকে তেলাওয়াত করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে 3টা ঈমানি ধাক্কার মধ্যে 2 নাম্বার ধাক্কাটা সূরা হাক্কা দিয়ে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইশারের নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে সূরা হাক্কা পড়তে শুরু করলেন। পড়তে শুরু করতে করতে এত সুন্দর গাঁথনি, ওই যে দোয়া করার কারণে হযরত ওমরের মনটা ইসলামের জন্য একটু নরম হয়ে গেছে। হওয়ার কারণে বিশ্বনবী যেখানে যায়, ওমর সেখানেই যায়। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, হযরত ওমর মসজিদের জানালা দিকে দাঁড়ায় আছেন আর বিশ্বনবীর মধুর তেলাওয়াত শুনছেন। ভাইরা আমার, বিশ্বনবীর তেলাওয়াত কি কারি বাসিরের মতো? বিশ্বনবীর তেলাওয়াত কি বাংলাদেশের আহমদ বিন ইউসুফ আল আজহারির মতো? না, বিশ্বনবীর তেলাওয়াতের সাথে কারো তেলাওয়াত কোনো মিলবে না। যেই তেলাওয়াত একবার শুনতো সে পাগল না হয়ে আর থাকতে পারতো না, ঠিক কি না? আল্লাহর নবী যখন সূরা হাক্কা থেকে তেলাওয়াত করতে শুরু করলেন, বিশ্বনবীর মধুর তেলাওয়াত শুনে হযরত ওমর জানলার পাশ থেকে মনে মনে ভাবলেন, মুহাম্মদ কি এমন তেলাওয়াত করে, এত সুন্দর শব্দের গাঁথনি। হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়েছে? হয়তো মুহাম্মদ কবি হয়ে গেছে। হযরত ওমর বিশ্বনবীকে দেখে না। বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন, বিশ্বনবী ওমরকে দেখেন না। কিন্তু যখন হযরত ওমর মনে মনে ভাবলেন, এই নবী এত সুন্দর করে কি তেলাওয়াত করে, মনে হয় বিশ্বনবী কবি হয়ে গেছে। যখন হযরত ওমর মনে মনে কথা ভাবলেন, ইন দা মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করেছেন, ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের অর্থ হচ্ছে ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কোনো কথা না। কলিলাম মা তুমিনুন, এরপরও তোমরা অল্প কিছু মানুষ এটার প্রতি ঈমান আনো। ওমর তো মাথায় কাজ করে না, কিরে বিশ্বনবী আমাকে দেখতে পাই না, আমিও বিশ্বনবীকে দেখতে পাই না। আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে কি তেলাওয়াত করে, এই জন্য আমি মনে ভাবলাম সে হয়তো কবি হয়ে গেছে। কিন্তু সে বলতেছে ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, এটা কোনো কবির বানানো কোনো কথা না। অল্প সংখ্যক মানুষ তোমরা এটার প্রতি ঈমান আনো।
এবার হযরতে ওমর মনে মনে ভাবলেন, না, আমি একা ভুল ভাবছিলাম, বিশ্বনবী কবি নয়। আমাকে বিশ্বনবী না দেখার পর আমার মনে কি চলতেছে এটা সে বলে দিচ্ছে, তার মানে বিশ্বনবী গণক হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সে মনে মনে ভাবলো বিশ্বনবী হয়তো গণক হয়ে গেছে, মানুষকে না দেখে কার মনে কি চলে সে বলতে পারে। ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। যখন হযরত ওমর মনে মনে ভাবলেন উনি কবি না, গণক হয়ে গেছে, ওই সময় বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের বানানো কথা না, কলিলাম মা তাযাক্কারুন, এরপরও অল্প কিছু মানুষ তোমরা উপদেশ গ্রহণ করো। হযরত ওমরের মাথা কাজ করে না, মুহাম্মদ তো আমাকে দেখতে পায় না, আমিও বিশ্বনবীকে দেখতে পাই না। প্রথমে মনে মনে ভাবলাম বিশ্বনবী হয়তো কবি হয়ে গেছে, এরপরে সে বলে না এটা কোনো কবির বানানো কোনো কথা না, এরপরে মনে মনে ভাবলাম সে হয়তো গণক হয়ে গেছে, এরপরে সে আবার বলতেছে এটা কোনো গণকের কোনো গণনা কথা না। তাহলে এটা কিসের কথা? এত সুন্দর বাণী, এত সুন্দর শব্দের গাঁথনি, কোরআন তেলাওয়াত, এটা কার কথা? তখন বিশ্বনবী তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মাথায় কাজ করে না, মনে মনে ভাবে কিরে, আমি প্রথমে ভাবলাম বিশ্বনবী আমাকে দেখতে পাচ্ছে না, মনে হয় সে কবি, এত সুন্দর করে শব্দের গাঁথনি, এত সুন্দর তেলাওয়াত, মনে হয় সে কবি হয়ে গেছে। তখন বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কোনো কথা না। আবার মনে মনে ভাবলেন তাহলে হয়তো সে গণক, আমার মনে কি চলছে সে আমাকে না দেখেই বলতে পারতেছে। মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা না, এটা কি? এটা তাহলে আসলে কি? বিশ্বনবী বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম। প্রিয় ভাইরা আমার, এটা আরেকটা ধাক্কা। এটা হওয়ার পরে বিশ্বনবীর প্রতি হযরত ওমরের মনটা আরো নরম হয়ে গেল, ইসলামের প্রতি আরো নরম হয়ে গেল। কিন্তু এটা বেশিক্ষণ রইল না। এই দুইটা ধাক্কা দেওয়ার পরে হযরত ওমর যখন বিশ্বনবীর দিকে আগ্রহ হয়ে গেলেন, শয়তান ওমরকে আবার ধোঁকা দিচ্ছে, যাও যাও ওমর যাও, বিশ্বনবীর গলা যদি তুমি কাটতে পারো অমুক জায়গায় এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। শয়তানের ধোঁকায় পড়ে হযরত ওমর আবার উল্টা পথে হাঁটতে শুরু করলেন, লাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য দারুল আলকামের দিকে দৌড় দিলেন। বিশ্বনবীকে মারার জন্য, বিশ্বনবীর গর্দান কাটার জন্য হযরত ওমরকে তলোয়ার নিয়ে যখন যাচ্ছিলেন, পাশে রাস্তায় এক সাহাবী গোত্রের একজন লোক বলল, ওমর তুমি কোথায় যাও? ওমর বলল, আমি বিশ্বনবীর গলা কাটার জন্য যাই। অমুক জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে বিশ্বনবীর গলা যে কাটতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এজন্য আমি বিশ্বনবীর গলা কাটার জন্য লাঙ্গা তলোয়ার নিয়ে চলে যাচ্ছি। এবার ওই মানুষটা ওমরকে বলছেন, ওমর দাঁড়াও, বিশ্বনবীর গলা পরে কাটো, আগে নিজের ঘর সামলাও। তোমার আপন বোন ফাতেমা এবং তোমার বোন জামাই তারা কেমন জানি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে গেছে, বিশ্বনবীর প্রতি ঈমান এনে ফেলছে। যখন হযরত ওমর এই কথা শুনলেন তার মাথা গরম হয়ে গেল, পথ উল্টে ফেললেন, বিশ্বনবীকে মারার চিন্তাবাদ। আগে দৌড় দিয়ে বোনের বাসায় চলে আসলেন, এসে দরজার মধ্যে নক করলেন, ও আমার বোন ফাতেমা দরজাটা খোলো। দরজা খোলা হলো, খোলার সাথে সাথে কোনো কথা নাই, আপন কলিজার টুকরা বোনকে আঘাত করতে করতে, বোন জামাইকে আঘাত করতে করতে শরীরকে রক্তাক্ত করে ফেলল। হযরত ওমর তো মনটা একটু আগে থেকেই নরম, দুইটা ধাক্কা আগেই পাইছে। মনে মনে ভাবলো আমার বোনকে আমি কখনো আঘাত করি নাই, আজকে এমন কেমন কি যেন আমার হয়ে গেল, আমার বোনকে আমি মেরে রক্তাক্ত করে ফেললাম।
ও বোন বলো বলো, ওই মুহাম্মদের কাছে তোমরা এমন কি পাও, ওই মুহাম্মদ তোমাদেরকে এমন কি বলে যার কারণে দলে দলে তোমরা ইসলামের দিকে চলে যাচ্ছ, দলে দলে তোমরা মুহাম্মদের দিকে চলে যাচ্ছ? হযরতে ফাতেমা বলল, না ভাই না, তুমি অপবিত্র গোসল করে আসো, কারণ আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র ছাড়া কোরআন শরীফ ধরা যায় না। হযরতে ফাতেমা বললেন, না ভাই না, তুমি অপবিত্র, পবিত্র হয়ে আসো, অপবিত্র অবস্থায় এটা ধরা যাবে না। হযরত ওমর গোসল করে আসলেন, আসার পরে হযরতে ওমরের ফাতেমার জামাইয়ের হাতে যে কাগজটা ছিল, ওই কাগজের মধ্যে সূরা তাহার প্রথম কিছু আয়াতগুলো লেখা ছিল। ওই কাগজটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ওমরের হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরতে ওমর খুব ভালো আরবি বুঝতেন, আরবি ভাষাভাষী মানুষ ছিলেন। দেখা মাত্র চোখ দিয়েছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ে, পড়া লাগে না, পড়া লাগে না, মুখ দিয়ে উচ্চারণ করে না। সাথে সাথে চোখ যখন কাগজের দিকে দিয়েছে, চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। ওই জায়গায় লেখা ছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله বলেন। হযরত ওমরের চোখ দিয়ে টলটল করে পানি পড়ে, আর সইতে পারলেন না। তিনটা ইমানি ধাক্কা হয়ে গেল। হযরত ওমর তার আপন বোনকে বলল, ও বোন বলো মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? আমি তো আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না, আমি মুহাম্মদের কাছে যেতে চাই, আমি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরতে ফাতেমা বললেন, যাও 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 ভাই যাও, বিশ্বনবী দারুল আলকামের ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আল্লাহর ধ্যানে মুগ্ধ আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন। দৌড় দেওয়ার জন্য, বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখার জন্য পাগল হয়ে গেলেন। আর তার কোনো মাথায় কাজ করে না। দৌড় দিয়ে চলে যখন যাচ্ছিলেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুতাল্লিব হযরত ওমরকে দেখে ফেললেন। দেখার সাথে সাথে আল্লাহর নবীকে বলেন, ও নবী, আপনি দারুল আরকামের ঘর থেকে অন্য কোথাও চলে যান, কেননা হযরত ওমর দৌড় দিয়ে আপনার দিকে আসছে গো নবী, কেমন জানি আপনাকে মারার জন্য আসছে গো নবী। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, ও আমার চাচা হামজা ইবনে আব্দুল মুতাল্লিব, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম, আল্লাহ মক্কার দুইজনের মধ্য থেকে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার কেমন জানি মনে হচ্ছে হযরত ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর নবীর সামনে চলে আসলেন। আসার পরে কোনো কথা নাই, চিৎকার দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর যখন এই কথা বললেন, নও মুসলিম সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বিশ্বনবী হাসলেন, মুচকি হাসি দিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করেছো মাওলা। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ এই যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, হযরত ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেছেন। মুসলিম সাহাবারা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে উল্লেখ করে বললেন, ও আমার নবী, আপনি কি নবী হিসাবে সত্য না? বিশ্বনবী বললেন, হ্যাঁ ওমর, আমি সত্য নবী। আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নাই? হ্যাঁ ওমর, আমরা সত্যের উপর আছি। আমাদের কোরআন কি সত্য নাই? হ্যাঁ ওমর, আমাদের কোরআন সত্য। আমাদের রব জি আল্লাহ কি সত্য নয়? হ্যাঁ আমাদের রব সত্য। তাহলে ফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? হযরত ওমর বলছেন, আপনি নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার রব সত্য, আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তাহলে ফিমাল ইখতিফা, আপনি আর লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করবেন কেন?
বের হন, কাবার চত্বরে আসেন, আল্লাহর নামের ধ্বনি তাকবীর আমরা সবাই মিলে দিব, বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, না ওমর না, এটা আমাদের মাক্কি জীবন, এখানে আমরা গোপনে গোপনে দাওয়াতি কাজ করব। আল্লাহ যখন আমাদেরকে শহীদ করবেন, আল্লাহ যখন আমাদেরকে বিজয় দান করবেন, তখন আমরা মানুষের সামনে ওপেনলি দাওয়াতি কাজ করব। ওমর তো রাগান্বিত মানুষ, ওমরকে তো চিনেন। ওমর বললেন, না আমি এটা মানি না, আপনি আমার উপর ছেড়ে দেন, আমাকে দায়িত্ব দেন, আমি এটা দেখব, শুধু আপনি আমাকে একটা তাকবীর দেওয়ার জন্য আদেশ দেন। বিশ্বনবী বললেন, না দিও না ওমর, পরে দিব আমরা। ওমর আবার বললেন, নবী শুধু আপনি আমার উপর ছেড়ে দেন, আমাকে শুধু একটা তাকবীর দেওয়ার আদেশ দেন। বিশ্বনবী বললেন, যাও, তবে সাবধানে দিও। নও মুসলিম 11 জন সাহাবীকে ওমর খুঁজে পেলেন। প্রথম 5 লাইন, প্রথম 5 জন, শেষে 6 জন। শেষের 6 জনকে আমির বানালেন হযরতে হামজা ইবনে আব্দুল মুতাল্লিব, এবং প্রথম লাইনের ক্যাপ্টেন দিতে শুরু করলেন হযরত ওমর নিজেই। এখন যখন ওই লাইন দুটো দাঁড়া করালেন, তখন হযরত ওমর পুরা মক্কাবাসীকে কেন্দ্র করে একটা ভাষণ দিলেন, যেই ভাষণটা পুরা মক্কাবাসীর অন্তরে গিয়ে লাগছিল। যখন তাকবীর দেওয়ার জন্য তিনি আদেশ পেলেন, 2টা দল করলেন। পিছনের দলে 6 জন, 6 জনের আমির হচ্ছে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুতাল্লিব, এবং প্রথম লাইনের আমির হযরত ওমর নিজেই। ওমর বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। কে আছো? মান আরাদা আন তাসকুলা উম্মু, মায়ের বুক খালি করতে চাও। ইয়াতামা ওয়ালাদু, কে আসো সন্তানগুলোকে ইয়াতিম বানাতে চাও। তারমিলা যাওজাতুহু, কে আসো স্ত্রীকে বিধবা বানাতে চাও। সাহস থাকলে আমার ওমরের সামনে এসে তাকবীরকে নিষেধ দাও। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর যখন তাকবীর দেওয়ার জন্য বাইরে বেরোলেন, মুগীরা আরো যারা বড় বড় কাফের ছিল, তারা মনে মনে ভাবলো, কে রে, আমাদের আদেশ ছাড়া, আমাদের অনুমতি ছাড়া মক্কা নগরীতে তাকবীর এত বড় সাহস কার? বাইরে এসে দেখে লাইনের শুরুতে হযরত ওমর দাঁড়ায় আছে। হযরত ওমরকে দেখা উতবা দিছে 1 দৌড়, সাইবা দিছে আর 1 দৌড়, মুগীরা দিছে আর 1 দৌড়। হযরত ওমর এমন একজন কঠোর মানুষ ছিলেন, তাকে দেখার সাথে সাথে যত বড় বড় মক্কার কাফের ছিল, তারা মনে মনে ভাবলো, কি রে, হযরত ওমর ইসলাম গ্রহণ করে ফেলছে, সেই আমাদের লিডার ছিল, সে যদি আল্লাহর নবীর দিকে চলে যায়, যে কিনা আল্লাহর নবীর নাম শুনলে তা বমি করে ফেলতো, যে কিনা আল্লাহর নবীর নাম শুনলে তার গায়ে জ্বলে উঠতো, সে যদি ইসলাম কবুল করে নেয়, তাহলে তো আমরা ছোটখাটো নেতা। সে মনে মনে ভাবলো, কিরে, হযরত ওমর যদি ইসলাম গ্রহণ করে ফেলে, তাহলে আমাদের তার কিছু করার নাই। সাথে সাথে তারা দৌড় দিয়ে পালাই গেল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি বলতে চাচ্ছিলাম, হযরত ওমরকে আল্লাহর নবী 3টা ঈমানি ধাক্কা দিয়ে ইসলামের জন্য কবুল করেছেন। তার মধ্যে একটা বললাম যে দোয়ার একটা ধাক্কা, বিশ্বনবী দোয়া করেছেন, দোয়ার ধাক্কা তার অন্তরে গিয়ে লেগে গেছে। 2 নম্বর ধাক্কা সূরা হাক্কা, এবং 3 নম্বর ধাক্কা সূরা তাহা। এর মাধ্যমে হযরত ওমরকে আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষের জন্য জানায় দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য জানায় দেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ায় চলার ক্ষেত্রে যখন তোমার মনে হবে নিজের প্রতি জুলুম করে ফেলেছ, অনেক গুনাহ করে ফেলেছ, আল্লাহর দিকে ফিরে আসতে ভয় লাগে, মনে হয় জীবনের 60টা বছর পার করে দিলাম, 40টা বছর পার করে দিলাম, কতই না আল্লাহর নাফরমানি করলাম, মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করবে না, মনে হয় আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমার বান্দারা তোমরা শোনো, লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যতক্ষণ না তোমার সব থেকে পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করতে পারবে,
ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমি আপনি আমার সব থেকে জীবনের মূল্যবান জিনিসটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব, কোরআনের জন্য ব্যয় করে দিব, মাদ্রাসার জন্য ব্যয় করে দিব, মসজিদের জন্য ব্যয় করে দিব, ততক্ষণ পর্যন্ত আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সব থেকে প্রিয় জিনিস আপনার কি, সবাই বলবেন টাকা, ঠিক কিনা? টাকা ছাড়া কোনো গতি আছে? টাকা ভালোবাসেন এরকম কেউ কি আমরা এখানে আসি? সবাই আমরা টাকাকে ভালোবাসি। ভাইরা আমার, এই যে আপনাদের মসজিদ, নতুন মসজিদ হবে যদি আল্লাহ তাআলা কবুল করেন, এই কোরআনের মসজিদ, নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে অথবা মসজিদ বানাচ্ছে, এখানে যদি আপনি সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন, বিশ্বনবী বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন, কঠিন দিনে জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা বললো প্রিয় ভাইয়েরা আমার, এক মানুষ খুবই কাবার গিলাপ ধরে কান্নাকাটি করতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, প্রচুর পরিমাণে চিল্লাচ্ছে। বিশ্বনবী দেখছেন, এদিকে আসো, তুমি কেন এত কান্নাকাটি করতেছো? তুমি কেন কাবার দোহাই দিয়ে আল্লাহর কাছে মাফ চাচ্ছ? তোমার থেকে, কাবার থেকে তো একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তখন ওই বান্দা আল্লাহর নবীকে বলছেন, আমার কাছে যখন কোনো মানুষ চাইতো তখন আমার মন খারাপ হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। আমার কাছে যখন কোনো মানুষ চাইতো আমার কি হইতো ভাই? মন খারাপ হয়ে যেত। এমন সময় আমি দেখেছি মানুষ যখন আমার কাছে চাইতো আমার হাত দিয়ে আগুন বেরোতো। বিশ্বনবী বলেন, দূর হও, দূর হও, মুনাফিক, মুনাফিক, কুফরি। যে ব্যক্তি কৃপণতা করলো সে যেন কুফরি করলো, আর কুফরির স্থান কোথায়? জাহান্নাম। আর যে ব্যক্তি উদার হয়ে গেল নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোরআনের বাগানের জন্য, সে মুমিন হয়ে গেল। আর মুমিনের জায়গা কোথায় ভাই? জান্নাত। আমি বেশি কিছু বলবো না, আমি 30টা মানুষকে দেখতে চাই। আমি মুসাফির মানুষ, আমি শুধু ঢাকা থেকে এখানে আসছি, এই মাহফিলকে কেন্দ্র করেই আমার আশা। আমি আজকেই ঢাকা থেকে আসছি, আমি একজন মুসাফির মানুষ। আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলতে চাই, একমাত্র আল্লাহর ঘরের জন্য আমি 30টা মানুষকে দেখতে চাই। 30 পারা কোরআনের জন্য 1000 টাকা করে দিবেন। 1 পারা কোরআন। একজন দাঁড়ান ভাই, নাম বলেন। আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে দেব। অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মায়ের কথা স্মরণ করে, আত্মীয় স্বজনদের কথা স্মরণ করে 1 নম্বর কমিটির সম্মানিত সহসভাপতি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদ কমিটির সম্মানিত সদস্য ইসমাইল ভাই 1 পারা 1000 টাকা করলো দান। ভাই 2 নাম্বার পারা হাত তুলেন ভাই, দেরি করবেন না। কোরআনের জন্য 2 নাম্বার পারা ভাই হাত তুলেন। মাশাআল্লাহ, 2 নাম্বার পারা আমাদের কাজিমুল ভাই, মাশাআল্লাহ, আল্লাহ দান কবুল করুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার পারা আমি 30টা মানুষকে দেখতে চাই। আমাকে অপমান করবেন না ভাই, আমি মুসাফির মান, আপনার জন্য দোয়া করে দেব। আমি 3 নাম্বার পারা 3টা মানুষ দেখতে চাই ভাই। 3টা দাঁড়ান, দাঁড়ান ভাই, কিট্টামি করেন না, আল্লাহ ভরসা, আল্লাহ বাড়াই দিবে। 1000 টাকা কিছুই না, কত কিছু আমরা টাকা খরচ করে ফেলি আল্লাহর জন্য, কোরআনের জন্য। একদিন ব্যয় করবেন তেমন কিছু হবে না। আমার মা বোনেরা আছেন, মাদের বোন তো অনেক বড়, এটা না বললাম। আমাদের চেয়ে আমাদের মা বোনেরা আমাদেরকে দেখছেন, আমাদের মা বোনদের কথা বাদে দিলাম, তাদের মন আল্লাহ অনেক বড় দিয়েছে। তাদের ইনকাম নাই, তাদের ইনকাম নাই, কিন্তু আল্লাহ তাদের মনটা অনেক বড় দিয়েছে। তারাও শরীক হবেন, আমাদের স্বেচ্ছাসেবী তারা সেখানে আছে। আমি আপনাদেরকে ভাই 30টা মানুষ চাই, 3টা পেয়েছি মাশাআল্লাহ। 3 নম্বর পর আব্দুর রহিম, 1 নম্বর আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের উসিলায় নিজের জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দাও আল্লাহ। আলাউদ্দিন মাশাআল্লাহ 1000 টাকা করলো দান। 4 নাম্বার পারা শেষ, 5 নাম্বার পারার ওসিলায় আল্লাহ তুমি দান কবুল করে নাও। এই দানের ওসিলায় নিজের জীবনের গুনাহগুলো maaf করে দাও। অনেকের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ভাইরা আমার 5 নাম্বারটা দেখতে চাই, 4টা চলে গিয়েছে। 5 নাম্বার পারা কেন্দ্র করে আপনি যখন ঢাকা থেকে আসেন, আমিও ঢাকা থেকে আসি এই সৌজন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার ভাই ঢাকা থেকে আসছে, আমাকে মোহাব্বত করে 1000 টাকা। আব্দুর রহমান ভাই 1000 টাকা করলো দান। আল্লাহ দান কবুল করে নাও। 6 নাম্বার পারার জন্য চলে আসেন, আল্লাহ তুমি দান কবুল করে নাও। নাম বলবে না, আমার এক ভাই আল্লাহ যে দান করলো, দান কবুল করে, দানের খবর মদিনায় পৌঁছে দাও। 6 নাম্বার পারার জন্য ভাইরা আমার, আমি মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া করে যাব। আল্লাহ, এখানে অনেকেই আছেন বাবা নাই, মা নাই, দুনিয়া থেকে চলে গিয়েছে। মাটা কবরে অপেক্ষা করছে, কখন না জানি আমার ছেলেটা
আকবর আলী এক বগস সিমেন্ট আল্লাহ দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। এখানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আপনার বাবা কবর থেকে মনে মনে ভাবে, আমার ছেলেটা কখন যেন 1,000 টাকা আমার জন্য দান করবে। বানি ইসরাইল 500 আগে দিয়েছে। আমার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বানি ইসরাইল ভাই 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের উসিলায় নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ও আমার মা বোনেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আল্লাহর জন্য কোরআনের জন্য দিয়ে যাবেন। আমাকে দিবেন না, ব্যক্তি স্বার্থে দিবেন না, আল্লাহর জন্য কোরআনের জন্য। ওই কিয়ামতের কঠিন দিনে যেন বলতে পারেন, আল্লাহ হুজুরের বলার কারণে 1,000 টাকা দান করেছিলাম, এই দানটা হয়তো কবুল হয়। আর এক ভাই 500 টাকা নগদ করলো দান, 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি দান কবুল করো না। ভাই 6 নম্বর পারা দিবেন না কেউ? এত ভাইয়েরা বসে আছেন, দাঁড়ান না, একজন দাঁড়ান, একজন দাঁড়ান ভাই, আমার দাঁড়ান। 6 নম্বর পারা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। 5 জন, আরো আমি 25 জন চাই ভাই, আমাকে অপমান করবেন না। আমি আশা করেছি আপনাদের এলাকা মাশাআল্লাহ অনেক ভালো, অনেক মানুষ আছেন কোরআনের জন্য, ইসলামের জন্য। এই মসজিদ আল্লাহর ঘর হবে। আর একজন 500 টাকা করলো, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মধ্যে বাকি যদি আপনাদের না থাকে বাকি লেখাতে পারেন, সমস্যা নাই। কিন্তু ভাইরা আমার, আলহাজ আব্দুল হানিফ সাহেব 500 টাকা করলো, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ভাইরা আমার, কেউ মাহরুম হবেন না। অনেক মনে হবে 1000 টাকা কেন ওই জায়গায় দিব, 1000 টাকা। মাশাআল্লাহ 6 নাম্বার পাড়ার লোক আমরা পেয়ে গিয়েছি। 7 নাম্বার পাড়ার লোক হাত তোলেন। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, এখন মনে হবে 1,000 টাকা কেন আমি এই জায়গায় দিয়ে দিব। কিন্তু যেই দিন কিয়ামতের কঠিন দিন আপনার আমলনামা ভিডিও ক্লিপ আকারে আল্লাহর সামনে আপনাকে দেখানো হবে, এই 1,000 টাকা কত যে আপনার উপকার করতে পারে এটা আপনি বুঝতেও পারবেন না। ও আমার প্রিয় মা বোনেরা, ও আমার ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, 7 নাম্বার পারার জন্য দাঁড়িয়ে যান। 6টা মানুষ পেয়ে গিয়েছি। শরীফ আহমদ পায়ের সমস্যা, আল্লাহ তুমি সুস্থ করে দাও। 2 বস্তা সিমেন্ট 200 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল। সর্বদিন হেডমাস্টার, আল্লাহ তুমি ভাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি ভাইয়ের কামায় বারাকা দান করে দাও, তার দান তুমি কবুল করে নাও। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা দাঁড়িয়ে আছো ভাইয়েরা আমার, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আসো আসো কোরআনের জন্য দিয়ে দাও। আমার 7 নাম্বার পাড়ার ভাইটা দাঁড়ান। ও আমার মা বোনেরা, আপনারা যদি কেউ শরীক হতে চান এই কোরআনের জন্য, 1,000 টাকা একটা পাড়ার ওসিলাই করবেন। আল্লাহ তুমি দান করার মতো ক্ষমতা দিয়ে দাও। এখানে সবাই দান করতে পারবেন না ভাই, সবার দান করার ক্ষমতা আল্লাহ দিবে না। যাকেই আল্লাহ যোগ্যতা দান করবে, দান করার মতো তৌফিক যদি আপনার না হয়, কখনোই আপনি দান করতে পারবেন না। 1,000 টাকা বদরুজ্জামান 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এটা কি 1000 টাকা কি? আচ্ছা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমার 500 টাকা 1 বস্তা। মুসা আলী ভাই 500 টাকা করলো দান, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, ও আমার ভাইরা দাঁড়ান, দাঁড়ান, কোরআনের জন্য দিয়ে দেন। 500, 200, 1000 যে যা পারেন দাঁড়ান, দাঁড়ান ভাই। এই যে এত ভাইরা দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, কোরআনের জন্য দিবেন। এটা কি কনসার্টে দিচ্ছেন, নাটকে দিচ্ছেন? কোরআনের জন্য দিবেন। আল্লাহর ঘর নির্মাণ হবে, এখানে দিবেন, সারা জীবন থেকে যাবে ভাই। এই 500 টাকা দিচ্ছেন, মনে হচ্ছে অনেক কিছু মনে হচ্ছে, এটা আপনার জন্য কতটুকু কার্যকর হবে এটা তখন বুঝবেন যখন কিয়ামতের দিন আল্লাহ পাক ভিডিও ক্লিপ আকারে আপনার আমলনামা আল্লাহ 1000 টাকা। শফিকুল ভাই 7 নাম্বার পারা 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দান করে দাও। আমি মুসাফির মানুষ, মাওলা তুমি বলেছো মুসাফিরের দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। আমি মুসাফির মানুষ মাওলা, শুধু ঢাকা থেকে তোমার কোরআনের জন্য চলে আসলাম। আল্লাহ 1000 টাকা করলো দান, এই মাত্র 1000 টাকা ওসিলায় সন্তানদেরকে মানুষের মতো মানুষ
করে দাও, পরিবারে বারাকা দান করে দাও, সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানাই দাও, পিতামাতাকে জান্নাতবাসী করে দাও, পিতামাতা বাঁচাই থাকলে হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। ও আমার প্রিয় ভাইরা, দান দেন, যে যা পারেন 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা কোরআনের জন্য দিবেন, আল্লাহর জন্য দিবেন। আমি 8 নাম্বার পারা পেয়েছি, 9 নাম্বার পারার জন্য কেউ আসে না কিন ভাই, দাঁড়ায় যান, আল্লাহর জন্য দিয়ে দিবেন, কোরআনের জন্য। এই যে বাচ্চারা আপনাদের সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে, কেউ মাহরুম হবেন না। 5 টাকা 10 করিমুল হক, মাশাআল্লাহ করিমুল হক ভাই 8 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান, 9 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের উসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। 10 নাম্বার পারা ভাই কেউ আসেননি, 10 নাম্বার পারা 10টা পারা পূরণ করেন ভাই, কোরআনের জন্য দান করবেন, মানুষকে খুশি করার জন্য না। আপনার মাটা কবর থেকে তাকায় আছে রে, কখন জানি আমার সন্তানটা আমার জন্য দান করবে। আরেক ভাই ব্যাংকার 500 টাকা করলো, আল্লাহ দান কবুল করে নাও। আপনার মা কেমন জানি কবর থেকে আপনাকে ডাকে, মনে মনে ভাবে সুজন আলী 500 টাকা করলো দান, মনে ভাবে সন্তান আমার জন্য দিয়ে দাও। সম্মানিত সাবেক টিলা 10 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের রসিলান জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ভাই 11 নাম্বার, এবার উঠছেন কেন ভাই, বসেন বসেন। আল্লাহ 11 নাম্বার পারার জন্য 1000 টাকা মাওলা দান কবুল করে নাও। আর কেউ আসেননি ভাই, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, জাহাঙ্গীর আলম, ও আমার মা, তার দাদি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, জানি না কবরে কি অবস্থায় আছে। এই 11 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান, আল্লাহ তুমি দাদিকে মাফ করে দাও, 1000 টাকা কবুল করে নাও। 12 নাম্বার পারার জন্য একজন চাই, জয়নাল আবেদিন বাবুল সাহেব 500 টাকা করলো দান, আল্লাহ দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। 12 নাম্বার পারার জন্য ও আমার ভাইরা 11,000 টাকা দিয়েছেন, আর মাত্র 19টা পারা, 19,000 টাকা আমার হাতে দিবেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ তোমার জন্য দোয়া করে যাব, পিতা মাতার জন্য দিয়ে দাও। কাদের স্বর্ণকার 12 নাম্বার পারার জন্য 1000 টাকা করলো দান। কি মেম্বার, কি মেম্বার? আনিসুল মেম্বার 2 বস্তা সিমেন্ট করে দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। 13 নাম্বার পারার জন্য কেউ আসেননি, আর মাত্র 18,000 টাকা আমার হাতে তুলে দিবেন ভাইয়েরা আমার। ও আমার বোনেরা, ও আমার মায়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন, অনেকের তো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই। মুসা আলী 500 টাকা করলো দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আব্দুল খালেক 500 টাকা নগদ করলো দান, 1 বস্তা সিমেন্ট পরে দিবে, আল্লাহ দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। ও আমার ভাইরা, ও আমার বাবারা, এখানে অনেকে আছেন আমার বাবা সমতুল্য, অনেকে আছেন ভাই, অনেকে আছেন দাদা, দেন ভাই দেন, কোরআনের জন্য দিবেন, আমার হাতে দিবেন না। আমি 12 নাম্বার পারা পর্যন্ত পেরেছি, 13 নাম্বার পারার জন্য একটা মানুষ চাই ভাই, দাঁড়ান দাঁড়ান, আল্লাহর জন্য দিয়ে দেন, কোরআনের জন্য দিয়ে দেন। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, কোরআনের জন্য দিবেন, মানুষকে সন্তুষ্ট খুশি করার জন্য দিবেন না। দান করার মতো যোগ্যতা সবার হয় না। আপনি এখানে দান করতে পারছেন, মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে বলে দান করার মতো যোগ্যতা আল্লাহ আপনারা দিয়ে দিছে। 13 নাম্বার পারার জন্য 1000 টাকা চাই, কেউ আসেননি ভাই, এখানে অনেক ভাইয়েরা দাঁড়ায় আছেন। আরেক ভাই 800 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের কেউ মাহরুম হবেন না ভাই, কেউ মাহরুম হবেন না। 13 নাম্বার পারার জন্য 1000 টাকা কেউ দিবেননি। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, সবার কাছে মাপ চাই, এত বারবার বলার কারণে মা বোনেরা এখানে আসবেন না, আমাদের লোক ওখানে দিয়ে দিবেন, এখানে মা বোনেরা যেন না আসে, এখানে যেন না আসে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর। আরেকজন 100 টাকা করলো দান, আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। আমার 13 নাম্বার পারার জন্য কেউ আসেননি, 1000 টাকা দান করে 13 নাম্বার পারা ওসিলাই এই পাড়ার মধ্যে মুসা আলী 500 টাকা, আব্দুল সাত্তার 1 বস্তা সিমেন্ট করলো দান, দান কবুল করে নাও, দানের খবর মদিনায় পৌঁছে দাও। ভাই আমার জানেননি, সম্মানিত বিশেষ অতিথি আতিকুর রহমান
সম্মানিত বিশেষ অতিথি আতিকুর রহমান টিপু ডিলার 1100 টাকা 13 নম্বর পারার জন্য করলো দান। আল্লাহ দান কবুল করে নাও। দানের খবরে মদিনায় পৌঁছে দাও। ভাই কাছাকাছি আয়া পড়ছে, অর্ধেক হয়ে গেছে। 14 নম্বর পারা আব্দুল কুদ্দুস নগদ 102 ব্যাগ সিমেন্ট বাকি করলো দান। ভাই কাছাকাছি আয়া পড়ছে, অর্ধেক হয়ে গেছে। 14 নম্বর পারার জন্য একটা মানুষ চাই। ভাই দাঁড়ান দাঁড়ান, আল্লাহর জন্য দাঁড়ান, কোরআনের জন্য দাঁড়ান। আমারকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়। ওই দাদাটা যে কত ছোটকালে আপনাকে আদর করেছে, কোলে পিঠে করে মানুষের মতো মানুষ করে গিয়েছে, ওই দাদাটা কেন জানে কবরে চলে গিয়েছে। আর এক ভাই আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের উদ্দেশ্য কবুল করে নাও। 14 নম্বর পারা কেউ আসেননি, ও আমার বোনেরা, ও আমার মায়েরা, আপনারা কেউ আসেননি। 14 নম্বর পারার জন্য 1000 টাকা করবেন দান। ও আমার ভাইয়েরা, অর্ধেক কাছাকাছি আয়া পড়ছি, আল্লাহর জন্য দিয়ে দেন, কোরআনের জন্য দিবেন, মানুষকে দেখানোর জন্য না। আমাকে অপমান করবেন না ভাই। আমি 30টা মানুষ, এখানে প্রায় 200 মানুষ, 500 উপর মানুষ আছেন। মাত্র 30টা মানুষ যদি 30টা 1000 টাকা আমার হাতে না দিতে পারেন, তাহলে এটা আপনাদের অপমানজনক। আমি বলছি না আপনাকে দান করতেই হবে, আমি আবদার করছি মুসাফির মানুষ, কোরআনের জন্য দিবেন, মানুষকে খুশি করার জন্য না। 30টা 1000 টাকা চাইছিলাম, 14টা পেয়ে গেছি। অন্যতম সদস্য জুবেল ভাই 5 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা তৌফিক দিয়ে দাও। অনেকের দাদা নাই, দাদি নাই, দাদির কথাটা মনে পড়ে। আমার দাদি কতই না আমাকে আদর করত, আমার দাদা কতই না আমাকে আদর করত, আমার মা আমাকে মারতো, দাদি করিনে বুকে টানতো, ও বাবা আর কেঁদো না, আর কেঁদো না। মা যখন রাগ উঠে মাঝে একটা থাপ্পড় মেরে দেয়, দাদি বুকে নিয়ে বলে আর কেঁদো না লাতি আমার, কত না আদর করে। অনেকের দাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, জানেন না কবরে কি অবস্থা আছে, ভুলে গিয়েছেন। অনেকের দাদি 5 বছর 10 বছর 30 বছর মারা হয়ে গেছে। ভাইয়ারা আমার, ওই দাদির কথা স্মরণ করে হলেও আমার হাতে 1000 টাকা আজকে দিয়ে যান, কোরআনের জন্য দিয়ে যান। আমি 14 নম্বর পারার জন্য একটা ভাই চাই, আমি 14 নম্বর পারার জন্য একটা ভাই চাই। আল্লাহ আরেকজন ভাই 100 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। হামিদুল ভাই 1 বস্তা সিমেন্ট করলো দান। সাবেক মেম্বার 1 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে না। ভাই দেবেন না? আল্লাহু আকবার। এতগুলো মানুষ, আপনারা কি আমাকে অপমান করবেন? 14টা মানুষ পেয়ে গেছি, আর মাত্র 16টা মানুষ চাই। ভাই কোরআনের জন্য দিয়ে দেন। দাদির কথাটা স্মরণ করেন, আব্বার কথাটা স্মরণ করেন, কতই না আদর করে গেছে, কত সম্পত্তির বিঘা জমি রেখে গেছে। 1 বিঘার দাম কোটি কোটি টাকা, এখন 10 লক্ষ টাকা বিঘা। ওখান থেকে আপনি 1000 টাকা এরকম কোরআনের বাগান কি প্রতিদিন হয় ভাই? আপনাদের এলাকায় এরকম মাহফিল প্রতিদিন হয়? হয় না, বছরে একটা দিন হয়। একটা দিনই দিবেন, কোরআনের জন্য দিবেন, মানুষকে দেখানোর জন্য না। মিতীয় আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি যারাই কবরে চলে গিয়েছে, তাদের কথা স্মরণ করে 1000 টাকা করবেন দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। যারাই যেভাবে দান করে দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ভাই 14টা মানুষ পাইছি, 15 নাম্বার পারার জন্য কেউ আসেননি। ভাই 15 নাম্বার পারার জন্য অর্ধেক হলো পূরণ। সিয়াবালি যুবক ভাই বিয়ে হয় নাই, আমরা দোয়া করি ভাইরা একটা উত্তম জীবন সঙ্গে পায়া দেখ, সুন্দর একটা রবণী তার জন্য হয়ে যাক। আল্লাহ সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। অত্র এলাকার মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অত্র এলাকার বিশিষ্ট দানবীর কি নাম জানো ভাই? মুহিদ আলী 20 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। যখন নেক আমল আছে ওগুলোর মধ্যে এটাকে একটা অন্যতম বানাই দাও। ভাই 15 নাম্বার পারার জন্য কেউ আসেননি, 1000 টাকা করবেন দান। 30 নাম্বার পারা না হলে আমাকে 15000 টাকা মিলাই দেন। আর এক ভাই 500 টাকা করলো দান। আল্লাহ দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। দানের ওসিলায় নিজের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। ভাই আর একটা ভাই চাই, আর চামুনা 15 জন হলেই হবে। আপনারা দিবেন না, আমার জানা হয়ে গেছে। ভাইরা আমার একটা ভাই দাঁড়ান, 15 নাম্বার পারা পর্যন্ত আমাকে জমাই দেন। দাঁড়ান ভাই, একটা ভাই দাঁড়ান, আমি আবদার করবো না কারো কাছ থেকে। একজন দাঁড়ান, একজন দাঁড়ান ভাই, আমার এই আশাটা পূরণ করেন। 15টা মানুষ আমি চাই, আমার হাতে 15000 টাকা আমার হাতে দিচ্ছেন। একটা মানুষ দাঁড়ান ভাই, আমার আবদারটা পূরণ করেন। 14 জন পাইছে, আর একটা বাকি হলো লেখান। একটা মানুষ আমি চাই, না হলে আমার পকেট থেকে আমি দিয়ে যাবো আজকে। তবু আমি 15000 টাকা পূরণ করে যাব। আপনারা চান আমি পকেট থেকে দিই?
একজন দাঁড়ান ভাই কোরআনের জন্য। যদি আপনার নাও দেন, আমি আমার পকেট থেকে দিয়ে হলে আমি 15,000 টাকা আমার হাত দিয়ে হয়েছে, আমি পূরণ করেই ছাড়বো। একজন দাঁড়ান ভাই কোরআনের জন্য। মাশাআল্লাহ, আমাদের মাহফিল পরিচালক আবু বকর সিদ্দিক মামা 1000 টাকা করে, আল্লাহ দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ, যারা যেভাবে দান করলো আল্লাহ দান কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও। কোথায় মুক্ত আসছে? আল্লাহ তুমি দান কবুল করে নাও। এখন ভাইয়ের আমার বাদ দিলাম, আলহামদুলিল্লাহ আমার মনে আশা পূরণ হয়েছে। 15,000 টাকা আমার হাত দিয়ে আপনারা দিচ্ছেন। এখন যে যা পারেন, 10 টাকা কন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন ভাই নিজের পকেট থেকে হলে দিয়ে যাবেন। অনেক ভাইরা দাঁড়ায় আছেন, আর ভিতরে আসেন ভাই, কোরআনের বাগানে আসেন। এই বরকত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। যারা দাঁড়ায় আছেন আমাদের কলিজার টুকরা যুবক ভাইরা, মাহফিলে অনেক পরিমাণ জায়গা ফাঁকা আছে। আপনারা যে প্যান্ডেলের যে রহমত হাদিস অনুযায়ী, এখান থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। ভিতরে আসেন ভাইরা, ভিতরে আসেন, ভিতরে আসেন। কোরআনের জন্য হলো আল্লাহর রহমত যদি পেতে চান ভিতরে আসেন। শুনছেন তো, দাঁড়ায় তো শুনছেন, রহমতটা পাচ্ছেন না। বয়ান শুনছেন, রহমতটা পাচ্ছেন না। রহমত পেতে হলে সামিআনার ভিতরে আসতে হবে কোরআনের আয়াত অনুযায়ী। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আল্লাহ তুমি দান কবুল করে নাও। যারা যেভাবে দান করলো, ও আমার মা বোনের, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি যেখানেই মাহফিলে যাই, আমাকে মাহফিল কমিটি বলে, হুজুর পুরুষের থেকে মহিলা 3 গুণ হয়। আমি জানি এখানে এর ব্যতিক্রম না। আমাদের মসজিদের প্রতিবেশী আব্দুল লতিফ ভাই 100 টাকা এবং 2 বস্তা সিমেন্ট করলো, 2 ব্যাগ সিমেন্ট করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আমি যেখানে মাহফিলে যাই, পুরুষের চেয়ে মহিলা হয় 3 গুণ। সুবহানাল্লাহ কইতেন না? মহিলা থেকে পুরুষ থেকে মহিলা কয় গুণ হয়? 3 গুণ। এখানে আমার মনে হয় ব্যতিক্রম, দেখতে পাচ্ছি না, আমার মনে হয় ব্যতিক্রম না। আমি কিছুদিন আগে তুমি মরণি শহীদ হয়েছ তুমি, এটাই জানি। বলেন না কেন? শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। বলেন, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি, এটাই জানি। শহীদ হয়েছ তুমি, এটাই জানি। প্রিয় ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে লাস্ট 1 মিনিট কথা বলে বিদায়।